وتفقد الطير فقال ما لي لها أرى الهدهد أم كان من الغائبين আমার ভাইরা আল্লাহ বলে দিয়েছেন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি পাখিদের সবগুলি মানুষ এবং সব উনার বাহিনীদের খোঁজখবর নিতে গিয়ে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম খোঁজখবর নিতে গিয়ে সর্বপ্রথম হুদহুদ পাখির খোঁজখবর নিতেছেন। হুদহুদ পাখির খোঁজখবর নিতে গিয়ে দেখেন হুদহুদ পাখি এখানের ভিতরেও অনুপস্থিত দেখা যায়। লা আওরাল হুদহুদ হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে মালি আমার কি হয়ে গেল, আমি কোন হুদহুদ পাখিকে দেখতে পারছি না। আমার ভাইরা একটু তাকায় দেখেন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হুদহুদ পাখির খবর নিতে গিয়ে যখন দেখলেন হুদহুদ পাখি এখানের ভিতরে দেখা যায় না, এমনি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন মালি আমার কি হয়ে গেল, লা আওরাল হুদহুদ আমি কেন হুদহুদ পাখিকে দেখছি না। এখানের ভিতরে শিক্ষণীয় একটা কথা হইল, এখানের ভিতরে আল্লাহ রাব্বুল আমিন সমস্ত মানুষদের জন্য একটা শিক্ষণীয় বিষয় আল্লাহ তুলে ধরেছেন। পয়গম্বর সুলাইমানের অধীনস্থ যেই সমস্ত প্রাণী ছিল, যেই সমস্ত জিন, যেই সমস্ত মানুষ আল্লাহ তাকে দিয়েছিলেন, এমতো অবস্থায় উনার অধীনস্থের ভিতরে যখন দেখা গেল হুদহুদ পাখিটা নাই, উনি উনার নিজের দোষ দিতে গিয়ে দেখেন নিজের দোষ দিলেন। মালিলা আওরাল হুদহুদ আমার কি হয়ে গেল যার কারণে আমি হুদহুদ পাখিকে দেখতে পারছি না। এখান থেকে শিক্ষা হলো ও মানুষ তুমি তোমার আগে নিজের দোষ খুঁজো, এরপর অন্যের দোষ দেখো। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এত বড় ক্ষমতা দিয়েছেন, শুধু মানুষের উপর উনার ক্ষমতা বিষয়টা এমন না, শুধু মানুষের উপর ক্ষমতা বিষয়টা এমন না, আল্লাহ রাব্বুল আলামিন জিনদের উপরও ক্ষমতা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ দিয়েছেন। শুধু জিনদের উপরও ক্ষমতা বিষয়টা এমন না, আল্লাহ রাব্বুল আলামিন পাখিদের উপরেও পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের ক্ষমতা দিয়েছেন। চিৎকার মেলি বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা শুধু এটাই না, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন যে বাহিনীগুলা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ দিয়েছিলেন, ও মানুষ শুনে রাখো, পৃথিবীর জমিনের ভিতরে মানুষ মানুষের কথা শুনতে চায় না। ও মানুষ শুনে রাখো, পৃথিবীর ভিতরে যত বড় ক্ষমতাশীল হোক না কেন, কোন মানুষ সরকারের কথাও ভালো করে শুনতে চায় না। কথা কয় না, সরকারের বিরুদ্ধে যে আন্দোলন ঠিক নেই, কথা কয় না। সরকার যদি প্রজাদের উপর নির্যাতন করে, সরকার যদি প্রজাদের উপর জুলুম করে নির্যাতন করে, এই প্রজারা আর ঘরে বসে থাকে না, আন্দোলন করে দেশ থেকে বিতাড়িত করে। কথা বলেন ঠিক কিনা? তাহলে মানুষই মানুষের কথা শুনে না, তো জিনারাও পয়গম্বর সুলাইমান নবীর কথা শুনেন, আবার পাখিরাও পয়গম্বর সুলাইমানের কথা শুনেন। সুবহানাল্লাহ কইতেন না? তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষমতা ছোট না বড়? আর আওয়াজ দিয়ে বলেন ছোট না বড়? বড়। এত বড় ক্ষমতা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দিয়েছিলেন। ভাইরা আমার একটু লক্ষ্য করে তাকায় দেখেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একদিন ওনার 3 প্রকারের বাহিনীদেরকে নিয়ে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন বের হয়ে গেলেন কোথাও যাবেন, এমতে অবস্থায় হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সফর করতে করতে এমন একটা এলাকায় গেলেন, যে এলাকায় গিয়ে দেখেন চতুর্দিকে শুধু পিঁপড়ার পিঁপড়া। ওনার সামনে পিঁপড়া, পিছনে পিঁপড়া, ডানে পিঁপড়া, ওনার বামে পিঁপড়া।
এই পিঁপড়াগুলি দেখে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে যখন গেলেন, গিয়ে দেখেন পিঁপড়াদের ভিতরে একটা সর্দার পিঁপড়া। আল্লাহ বলে দিয়েছেন ওই সর্দার পিঁপড়া সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায়া দেখেন তাদের ভিতরে একটা রানী পিঁপড়া ছিল, সর্দারনি পিঁপড়া। তাদের ভিতরে যে সর্দার পিঁপড়া, ওই সর্দার পিঁপড়া তাদের সমস্ত পিঁপড়াকে সম্বোধন করে বলতেছেন, আল্লাহ বলে দিয়েছেন হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নাম قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون। আল্লাহ বলে দিয়েছেন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার বাহিনীদেরকে নিয়ে যখন এমন একটা এলাকায় গেলেন যে এলাকার ভিতরে শুধু পিঁপড়া দেখা যায়। আমার ভাইয়েরা, এমনি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনতে পান তাদের ভিতরে যে রানী পিঁপড়াটা ছিল। আল্লাহ বলেন ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম। আল্লাহ বলে দিয়েছেন ওই রানী পিঁপড়া সমস্ত পিঁপড়াদেরকে সম্বোধন করে ডাক দেয়া বলেন, রে পিঁপড়া দলেরা, যাও তোমরা তোমাদের গর্তের ভিতরে ঢুকে যাও। এখানের ভিতরে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাহিনী নিয়ে এসেছেন, সুতরাং তোমরা তোমাদের গর্তের ভিতরে ঢুকে যাও। তাদের পায়ের নিচে পড়ে যদি তোমরা মারা যাবে তারা কিছুতেই বুঝতে পারবে না। আমার ভাইয়েরা, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শোনার পর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মুস্কি হাসি দিলেন। ও মানুষ, এখান থেকে আমাদের জন্য একটা শিক্ষণীয় বিষয় হলো, হে পৃথিবীর মানুষ, একটা সর্দার পিঁপড়া যদি তার পিঁপড়ার প্রতি দরদ থাকতে পারে, তার পিঁপড়াদের প্রতি যদি তার মায়া থাকতে পারে, পিঁপড়াদের প্রতি যদি তার মহব্বত থাকতে পারে, ও মানুষ, আল্লাহ এখান থেকে শিক্ষা দিয়েছেন মানুষে তোমরা আশরাফুল মাখলুকাত, আমি আল্লাহ সবচেয়ে সেরা মাখলুক তোমাদেরকে বানাইলাম। ও মানুষ, আমি আল্লাহ মর্যাদার দিক দিয়ে তোমার বেশি মর্যাদা দিলাম রে। ও বান্দা বান্দি জানুনি, সুন্দরের দিক দিয়ে আমি আল্লাহ তোমাকে সবচেয়ে সুন্দর করে বানাইলাম। দামির দিক দিয়ে তোমাকে আমি আল্লাহ সবচেয়ে দামি বানাইলাম, আশরাফুল মাখলুকাত বানাইলাম। এখান থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো, একটা পিঁপড়া যদি তার পিঁপড়ার প্রতি দরদ থাকতে পারে, ও মানুষ, তুমি আশরাফুল মাখলুকাত, তুমিও অন্য মানুষের প্রতি মানুষের মহব্বত ঢুকায় দাও। একটা পিঁপড়া তার পিঁপড়াদের প্রতি যে মায়া, যে মহব্বত, এই মায়া আর এই মহব্বত তোমরা মানুষের ভিতরে ঢুকাইতে পারো, তাহলে দুনিয়ার গোটা পৃথিবী শান্তিতে ভরপুর হয়ে যাবে, কখনো আর অশৃঙ্খলা হবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা যুগে মানুষের প্রতি মানুষের মহব্বত ঢুকাইবে দূরের কথা, মানুষ কারে কে খুন করতে পারে তার প্রতিযোগিতা লাগছে, কারে কে বেশি মারতে পারে, আঘাত করতে পারে, কারে মেরে কে বড় হইতে পারে, এই নিয়ে মানুষ যেন একটা প্রতিযোগিতায় নেমে গেছে। কিছুদিন পর পর দেখা যায় ইমুকের হাতে ইমুক খুন, ইমুকের হাতে ইমুক খুন। মানুষ, আল্লাহ এখান থেকে শিক্ষা দিয়েছেন যে তোমরা যদি একটা পিঁপড়া তার পিঁপড়ার প্রতি যে মায়া, একটা পিঁপড়া তার পিঁপড়ার প্রতি যে দরদ, তোমরা যদি মানুষের প্রতি এই মহব্বত ঢুকাও, মানুষের প্রতি যদি এই মায়া ঢুকাও, তাহলে তোমাদের ভিতরে আর কখনো অশান্তি হবে না, মানুষের হাতে মানুষের কোনো হবে না। আল্লাহ তাআলা এখান থেকে সমস্ত মানুষের জন্য একটা সবক দিয়েছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পিঁপড়ার এই কথা শুইনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মুস্কি হাসি দিলেন। আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন ইলম দান করেছিলেন
পৃথিবীর যত মাখলুকাত ছিল, যত মাখলুক ছিল, সমস্ত মাখলুকের ভাষা হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মুস্কে হাসি দিয়ে আল্লাহ তাআলার কাছে তিনটা দোয়া করেছেন। কয়টা দোয়া? আর আওয়াজ দিয়ে বলেন কয়টা দোয়া? তিনটা দোয়া। আল্লাহ বলেন ফাতাবাসসামা দাহিকাম মিন قولها وقال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضى وأدخلني برحمتك في عبادك الصالحين। আমার ভাইরা, হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পিপিলিকার কথা শুনে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মুস্কে হেসে দিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, প্রভু গো, আমাকে যে নিয়ামত তুমি দান করেছো ওই নিয়ামতের শুকর আদায় করার তৌফিক দাও। সুলাইমান আলাইহিস সালাম দোয়া করেন, আল্লাহ আমাকে যেই ইলম দান করেছো, নিয়ামত দান করেছো, এই নিয়ামতের শুকর আদায় করার তৌফিক দাও। এরপরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, প্রভু আয় আল্লাহ, তুমি আমাকে তুমি যেই ইবাদত করলে তোমার পছন্দ হবে, যে ইবাদত করলে তোমার পছন্দ হবে এমন ইবাদত করার তৌফিক দাও। এরপরে পয়গম্বর সুলাইমান নবী বলেন, প্রভু গো, তুমি তোমার খাস বান্দাদের, তুমি তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত আমারে বানায়া দাও। আমার ভাইয়েরা, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সুলাইমান এইভাবে যখন দোয়া করলেন, দোয়া করে যখন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনের দিকে অগ্রসর হয়ে গেলেন, ভাইয়েরা আমার, তাফসীরের কিতাবে লেখা হয় পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ওনার বাহিনীদের খোঁজ খবর নিতে শুরু করলেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার বাহিনীদের খোঁজ খবর নিতেছেন, কার কি অবস্থা। ও মানুষ, আল্লাহ এখান থেকে শিক্ষা দিয়েছেন, মানুষে তোমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করো। এমন শিক্ষা, যে শিক্ষা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যে ক্ষমতাশীল একজন ব্যক্তি ছিলেন, উনি একজন বাদশা ছিলেন, আবার তিনি একজন পয়গম্বর ছিলেন, কিন্তু উনার অধীনে যে সমস্ত মানুষেরা ছিল, যে সমস্ত জিনেরা ছিল, যে সমস্ত পাখিরা ছিল, সব কিছুর খবর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নিতেছে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সব কিছুর খবর নিতেছেন, সবার খবর নিতেছেন, কার কি অবস্থা। এখান থেকে শিক্ষা হইল যে আমাদের প্রত্যেকে, যারা আমাদের রাজা হবে, যারা আমাদের এমপি হবে, যারা আমাদের মন্ত্রী হবে, যারা আমাদের সরকার হবে, প্রত্যেকের উচিত এখান থেকে শিক্ষা নেওয়ার জন্য তার কম, তার জাতি, তার এলাকা, তার ওয়ার্ড, তার ইউনিয়ন, তার থানার মানুষেরা কেমন আছে, কি অবস্থায় আছে, সব সময় তাদের পাশে দাঁড়ানো, এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কুছ খবর নিতেছেন। কুছ খবর নিতে গিয়া সর্বপ্রথম হুদহুদ পাখির খবর নিতেছেন। তাফসীরকারক বলেন যে সর্বপ্রথম হুদহুদ পাখির খবর কেন নিতেছেন, কারণটা কি? হুদহুদ পাখির খবর নেওয়ার কারণ হইল আল্লাহ তাআলা হুদহুদ পাখিকে এমন চোখের ভিতরে এত পাওয়ার আল্লাহ দিয়েছিলেন যে আকাশ থেকে উড়তে উড়তে আকাশ থেকে বলে দিতে পারতেন কোথায় সচ্ছল পানি আছে, কোথায় খারাপ পানি আছে। হযরত এই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সফর অবস্থায় সবচেয়ে ছিল প্রয়োজনীয় জিনিস হইল পানি। তাই হুদহুদ পাখিকে খবর নিতেছেন, আকাশ থেকে হুদহুদ পাখি বলে দেন, আর জমিন থেকে এই জিনদের দিয়া মাটি কুরান, আল্লাহ মানুষ দিয়া জমিনের নিচ থেকে পানি উঠান। সুবহানাল্লাহ, জোরে কন্যা আর আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বড় ক্ষমতা আল্লাহ দিয়েছেন, কত বড় ক্ষমতা আল্লাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়েছেন। আল্লাহ বলেন
وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين আমার ভাইরা আল্লাহ বলে দিয়েছেন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি পাখিদের সবগুলি মানুষ এবং সব উনার বাগিনীদের খোঁজখবর নিতে গিয়ে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম খোঁজখবর নিতে গিয়ে সর্বপ্রথম হুদহুদ পাখির খোঁজখবর নিতেছেন। হুদহুদ পাখির খোঁজখবর নিতে গিয়ে দেখেন হুদহুদ পাখি এখানের ভিতরেও অনুপস্থিত দেখা যায়। লা আওরাল হুদহুদ হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে মালি আমার কি হয়ে গেল, আমি কোন হুদহুদ পাখিকে দেখতে পারছি না। আমার ভাইরা একটু তাকায় দেখেন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হুদহুদ পাখির খবর নিতে গিয়ে যখন দেখলেন হুদহুদ পাখি এখানের ভিতরে দেখা যায় না, এমনি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন মালি আমার কি হয়ে গেল, লা আওরাল হুদহুদ আমি কেন হুদহুদ পাখিকে দেখছি না। এখানের ভিতরে শিক্ষণীয় একটা কথা হইল, এখানের ভিতরে আল্লাহ রাব্বুল আমিন সমস্ত মানুষদের জন্য একটা শিক্ষণীয় বিষয় আল্লাহ তুলে ধরেছেন। পয়গম্বর সুলাইমানের অধীনস্থ যেই সমস্ত প্রাণী ছিল, যেই সমস্ত জিন, যেই সমস্ত মানুষ আল্লাহ তাকে দিয়েছিলেন, এমত অবস্থায় উনার অধীনস্থের ভিতরে যখন দেখা গেল হুদহুদ পাখিটা নাই, উনি উনার নিজের দোষ দিতে গিয়ে দেখেন নিজের দোষ দিলেন। মালিলা আওরাল হুদহুদ আমার কি হয়ে গেল যার কারণে আমি হুদহুদ পাখিকে দেখতে পারছি না। এখান থেকে শিক্ষা হলো ও মানুষ তুমি তোমার আগে নিজের দোষ খুঁজো, এরপর অন্যের দোষ দেখো। কথা বলেন ঠিক কিনা? আমরা সমাজের মানুষেরা নিজের দোষের অভাব নাই, কিন্তু অপরের দোষ নিয়ে সর্বাবস্থায় ব্যস্ত। কথা বলেন ঠিক কিনা? করতে হবে, এখান থেকে শিক্ষা নিতে হবে যে সুলাইমান আলাইহিস সালাম এত বড় ক্ষমতাশীল, এত বড় ক্ষমতাশীল হওয়ার পরেও, পয়গম্বর হওয়ার পরেও তিনি বলেন মালি লা আরাল হুদহুদ আমার কি হইল, আমি যে হুদহুদ পাখিকে দেখছি না। এই কথা বলার পরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হুদহুদ পাখিকে যখন তিনি পাইলেন না খোঁজখবর নিয়ে, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সামান্য রাগ হয়ে গেলেন। এখান থেকে শিক্ষা হলো মানুষে তোমার অধীনস্থে যদি কেউ থাকে নেই, সে যদি তোমার কথা না শুনে তুমি শাসন করার ক্ষেত্রে তুমি রাগ হতে পারবা, শাসন করতে পারবা। তবে শাসন করতে পারবা ঠিক, তবে শাসন কখনো শাসন অতিরিক্ত করা যাবে না। যেমন কোনো শাসন করা যাবে না যে শাসনের কারণে তার শরীরের ভিতরে আঘাত লেগে যায়। আমরা দেখবেন আমরা দিনে অনেক সময় আমরা মানুষ না থাকলেও গরু ছাগল থাকে, কথা হয় না। অনেকে গরু লালন পালন করে না, লালন পালন করে দেখবেন একবার সকালে হাল বাইতে, এক লোক সকালে ফজরের পরে গেছে হাল বাইতে, হাল বাইতে গিয়া যখন দেখে লাঙ্গল আর জোয়াল যখন গরুর কাঁধে দিছে, এখন তো গরু আর সামনে আসে, সামনে না আসার কারণে তার হাতে ছিল একটা লাঠি, এই লাঠি দিয়া দুই হাত দিয়া যে তার পিঠে এমন বাড়ি লইছে, এমন হয় কি হয় না অনেক সময়, এটা করা যাবে না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও একটু রাগ হইলেন। রাগ হইয়া হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন لأعذبنه عذابا شديدا أو لأذبحنه أو ليأتيني بسلطان مبين। আমার ভাইরা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখতে পারলেন হুদহুদ পাখি তার সামনে নাই, হুদহুদ পাখি কোথায় গেল, হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগ হয়ে বললেন লাউ আযিবান্নাহু আযাবান শাদীদা আও লা আযবাহান্নাহু আও লা ইয়াতি
ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন। হযরতে সুলাইমান আলাইহিস সালাম ওই হুতুর পাখির ব্যাপারে রাগ হয়ে বললেন, হুতুর পাখিকে অবশ্যই তাকে শাস্তি ভোগ করতে হবে, তাকে শাস্তি ভোগ করতে হবে। আর না কই ওই পাখিকে আমি জবাই করে ফেলবো, আর না কই নির্দিষ্ট কোনো কারণ আমাকে জানাতে হবে, কোন কারণে পাখি এখান থেকে চলে গিয়েছে। আমার ভাইরা, এই কথা বলার পর তাফসীরের কিতাবের ভিতরে লেখা হয় পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের ভিতরে অবস্থান করলেন। অবস্থান করতে দেরি হয়, উনি তাকায় দেখে আকাশ থেকে হুতু পাখি উড়ে উড়ে পয়গম্বর সুলাইমান নবীর সামনে হাজির। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যে মাত্র হাজির হইছে, পাখি যখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের উনার চেহারার দিকে তাকিয়ে বুঝতে পারলেন, চেহারা দেখে বুঝতে পারলেন সুলাইমান নবী রাগ হয়ে আছেন। কারণ কেউ যদি রাগান্বিত অবস্থায় তাকে তারে দেখলে বোঝা যায়, কথা কয় না, দেখা যায় কি দেখা যায় না। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগান্বিত হয়ে আছেন, হুদহুদ পাখি দেখেই বুঝে ফেলছে। দেখা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পয়গম্বর আপনি রাগ করবেন না, গুসা করবেন না, আমি এমন একটা খবর আপনাকে দিব, আপনি পয়গম্বর হতে পারেন, নবী হতে পারেন, কিন্তু এর আগে কখনো এই প্রকারের সংবাদ আপনি আর কখনো দেখানো নাই, কখনো শুনেনও নাই। আমার ভাইরা একটু লক্ষ্য করে তাকায় দেখেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হুদ পাখিকে না পেয়ে যখন রাগান্বিত হইয়া উনি যখন জমিনের ভিতরে অবস্থান করেছেন, এমনি তাকায় দেখেন হুতুর পাখি পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে উড়ে উড়ে এসে বসে পড়লো এবং তাকায় দেখলো, একানের ভিতরে তাকায় দেখলো পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগান্বিত হয়ে আছেন। এমনি হুদহুদ পাখি ডাক দিয়ে বলল, ওগো পয়গম্বর, ওগো বাদশাহ, আপনি রাগ করবেন না, গুসা করবেন না, আমি আপনাকে এমন একটা সংবাদ দিব যে সংবাদ আপনার জীবনে কোনোদিন শুনেন নাই, যে সংবাদ আপনি কোনোদিন আর দেখেন নাই। এমনি পয়গম্বর সুলাইমান নবী আবার ডাক দিয়া বলল, আরে পাখি, তুই কি সংবাদটা আমাকে দিবে, আমি একটু শুনি। এমনি হুদহুদ পাখি ডাক দিয়া বলল, ওগো পয়গম্বর, আমি যখন আকাশের ভিতরে উড়তেছিলাম, উড়তে উড়তে ঘুরতে ঘুরতে গিয়ে দেখি আমার স্বজাতীয় একটা পাখি দেখা যায়। আমি ওই পাখির সঙ্গে উড়তে উড়তে ঘুরতে ঘুরতে আমি যখন এমন একটা প্রদেশের ভিতরে ঢুকলাম, এমন একটা জায়গার ভিতরে ঢুকলাম, গিয়ে দেখি ওই জায়গার ভিতরে কোনো জিনিসের অভাব নাই, টাকা পয়সা কোনো জিনিসের অভাব নাই, ব্যাংক ব্যালেন্সের অভাব নাই। ওই দেশ পরিচালনা করে একজন মহিলা, তাফসীরকারক বলেন ওই মহিলার নাম ছিল রানী বিলকিস। এবার ওই পাখি পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বললেন, ওগো পয়গম্বর, আমি যখন সেখানের ভিতরে দেখলাম, গিয়ে দেখি তাদের কোনো জিনিসের অভাব নাই, পুকুর ভরা মাছ, ফসল, জমিন ভরা ফসল, কোনো জিনিসের অভাব নাই, স্বর্ণ মুদ্রা কোনো জিনিসের অভাব নাই। তার একটা সিংহাসন 30 হাত লম্বা এবং 30 হাত উঁচা, এমন একটা সিংহাসন তারে দেওয়া হয়েছে। এত বড় সিংহাসন আমার জীবনে কোনো দিন শুনি নাই। কিন্তু তাদের কোনো জিনিসের অভাব নাই, একটা জিনিসের অভাব, তাদের ঈমান নাই। তারা সূর্যের পূজা করে, সূর্য যখন পূর্ব দিকে উদিত হয় তখনও সূর্যের পূজা করে, সূর্য যখন মাথা বরাবর আসে তখনও সূর্যের পূজা করে, সূর্য যখন পশ্চিম দিকে অস্ত যায় তখনও সূর্যের পূজা করে। তাদের ঈমান নাই, তারা গায়রুল্লাহর পূজা করে। এই কথা বলার পরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার পাখিকে টেস্ট করার জন্য বলেন, পাখি, তোর কথা যদি সত্য হয়ে থাকে, আমার এরিয়ার ভিতরে একটা মহিলা রাষ্ট্র পরিচালনা করে, তাও আবার গায়রুল্লাহর পূজা করে, সূর্যের পূজা করে, সুতরাং তোর কথা যদি সত্য হয়ে থাকে আমি একটা চিঠি তোকে দিয়ে পাঠাবো। এই চিঠিটা বরাবর রানী বিলকিসের কাছে নিয়ে যাবে এবং দেখবি, অপেক্ষা করবি, দেখবি যে ওই রানী বিলকিস এর জবাবে কি বলে।
সুবহানাল্লাহ কইতেন না। অনেক সময় আমরা বিপদে পড়লে কিন্তু কত কথা দিয়ে বলি, কত প্রকারের মিথ্যা কথা বলে, ঠিক না ঠিক? এই মায়ের কারণে, মায়ের ভয়ে যে কত প্রকারের কথা বলি কি বলি না। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পাখিকে বলেন, পাখি তোর কথা সত্যি হইলে আমি একটা চিঠি লিখে দেই, চিঠিটা তুই বরাবর রানী বিলকিসের কাছে দিয়ে যা। সুবহানাল্লাহ কইতেন। এবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা চিঠি লিখলেন, চিঠির ভিতরে লেখা। এই চিঠি নিয়ে যখন হুদহুদ পাখি ওই রানী বিলকিসের কাছে গেলেন, রানী বিলকিসে গিয়ে দেখেন তার মন্ত্রী পরিষদ নিয়ে বসে আছে। এমন তো অবস্থায় তার টেবিলের সামনে ওই হুদহুদ পাখি যখন ওই চিঠিটা যখন ছেড়ে দিয়েছে, চিঠিটা হাতে পাওয়া মাত্রই পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের চিঠি হাতে পাওয়ার পরে এবার রানী বিলকিস এবার তাকায়া দেখেন, এখানের ভিতরে দেখা যায় পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে আনা হয়েছে। আমার ভাইরা একটু লক্ষ্য করে তাকায়া দেখেন, এবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের চিঠি পাওয়ার পরে রানী বিলকিস আর বুঝতে বাকি রইল না, এটা সাধারণ কোনো বাদশা নয়, এটা সাধারণ কোনো বাদশা নয়। কারণ কোন যে বাদশার কথা একটা পাখি পর্যন্ত কথা শুনে, যে বাদশা একটা পাখি পর্যন্ত বাদশার কথা শুনে, সাধারণ কোনো বাদশা হবে না। এবার মন্ত্রী পরিষদ সকলকে বললো, তোমরা আমাকে একটা পরামর্শ দাও। সে বলতেছে তার কাছে কি আমরা সিলিন্ডার মানতাম, এক আল্লাহর উপর ঈমান আনতাম, সুতরাং এখন কি করা যায়? মন্ত্রী পরিষদ বলল যে আমাদের সত্যি কি কম নাকি, আপনি যদি অনুমতি দেন আমরা তার মোকাবেলা করব, আর অনুমতি না দেন আপনার যা ইচ্ছা আপনি তাই করেন, আপনার মতামতের সাথে আমরা একমত আছি। কিন্তু রানী বিলকিসকে আল্লাহ তাআলা এমন মেধাবী দিয়েছিলেন, এত মেধা শক্তি আল্লাহ তাআলা রানী বিলকিসকে এত মেধা শক্তি আল্লাহ দিয়েছিলেন, তিনি আর বুঝতে বাকি রইলেন না যে এটা সাধারণ কোন বাদশার পক্ষ থেকে চিঠিটা যায় নাই, যার কথা একটা পাখি পর্যন্ত কথা শুনে। এবার রানী বিলকিস সকলকে নিয়ে যখন একটা পরামর্শ করল যে আমরা দেখি আমার এত সুন্দর দেশের প্রতি তার লোভ ঢুকে গেছে কিনা, আমার দেশের প্রতি সম্পদের প্রতি তার লোভ ঢুকে গেছে কিনা। তাই দুইজন দূত পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পাঠাবেন। তাই পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে হাতে তাদের দুধের ভিতরে, দুই হাতের ভিতরে দুইটা স্বর্ণের ইটের চাকা দিয়ে দিছে। দুধেরা রানী বিলকিসের পক্ষ থেকে হাতের ভিতরে দুইটা ইট নিয়ে যখন সামনে গেলেন, এই দিক দিয়া পাখি উড়ে উড়ে গিয়ে বললেন যে বাদশা তাদের পক্ষ থেকে দুইজন দূত পাঠানো হয়েছে, দুই দিকের ভিতরে দুইটা ইট, স্বর্ণের ইট আপনাকে টেস্ট করার জন্য। এই কথা শোনার মাত্রই সমস্ত জিনদেরকে ডাকলেন, সমস্ত জিনদেরকে ডাইখা বললেন তোমরা 3 মাইল পর্যন্ত রাস্তাটা স্বর্ণ দিয়া তোমরা রাস্তা করে ফেলো, দুই দিকে ইট, দুই দিকে একটা ইট বরাবর রেখে দাও। যেই মাত্র দুইজন দূত যখন একটা গেটের কাছে আসলো, আইসে দেখি ইয়া আল্লাহ তাদের চোখ উল্টে গেছে, চতুর্দিকে ইট দেখা যায় এবং স্বর্ণের রাস্তা দেখা যায়। দুইজন পেরেশানির ভিতরে দেখা গেল। আবার তাফসীরকারক বলেন যে আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাঘদেরকে ডাকলেন, রাস্তার পাশে বাঘেরা আইসা সুন্দর কইরা বসে রইছে এবং তারা টেনশনের ভিতরে পড়ে গেলেন যে আমরা দুইজন যদি দুইটা ইট নিয়ে যাই তো প্রথম গেট গেলাম, দ্বিতীয় গেট ঢুকার পরে চেক দিয়ে নিয়ে আবার কতরা দুইটা ওখান থেকে চুরি করে লিয়ে আইছো, তাহলে তো বিপদ করুন। এখন কি করা যায়? আরেকজনে যদি ফালাইয়া দিই তো রানী বিলকিসে কইব এটা মনে সুলাইমানের নিচে না আমরা চুরি করে লিয়ে গেছি। তারা স্বর্ণের রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলেন। হাঁটতে হাঁটতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে গিয়ে বসলেন। বসার পরে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বললেন তোমরা রানী বিলকিসের পক্ষ থেকে আসছো, দুইটা স্বর্ণের ইট নিয়ে আসছো, তোমরা তোমাদের ইট তোমাদের রানী বিলকিসের কাছে পৌঁছায় দাও এবং বলো আমার কাছে একটা সিলিন্ডার মানতে। সুবহানাল্লাহ। এবার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার কাছ থেকে যখন নিয়ে গেলেন, ওনার রানী বিলকিসের দুইজন দূত যখন ফিরত চলে গিয়ে বলেন এমন এমন ঘটনা। রানী বিলকিস বুঝতে আর বাকি রইল না, এই মুহূর্তে যদি আমরা তার কাছে গিয়ে সিলিন্ডার না মানি আমাদের আর উপায় থাকতো না।
সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সিলিন্ডার মানার জন্য তারা মন্ত্রী পরিষদ সহ রানী বিলকিস একসাথে পয়গম্বর সুলাইমানের দিকে আসতেছেন। এই দিকটা পাখি যখন খবর দিল, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওই যে রানী বিলকিসের একটা সিংহাসন আছে, এই সিংহাসন কে আনতে পারবা? একজন জিন দাঁড়ায় কো যে আপনি বসা থেকে দাঁড়াইতে যতটুকু সময় লাগবে এর চেয়ে তো তাড়াতাড়ি আমি আপনার সামনে আইনে হাজির করতে পারি। সুবহানাল্লাহ কইতেন না? ইয়া আল্লাহ, যেভাবে সুবহানাল্লাহ কইছে এর আওয়াজে বোঝা যায় যে একটু ব্যাপার হইল। বসার থেকে দাঁড়াইতে যতটুকু সময় লাগবে সিংহাসনটা আইনা দিয়া দিব, এটা একটা ব্যাপার হইল নাকি? কথা কয় না, আওয়াজ দিয়ে বলেন কোনা এত দেরি হইলেও তো আর একটু তাড়াতাড়ি লাগতো। এখন একজন মানুষ দাঁড়ায় বলেন, হুজুর আমি পারবো, আপনার চোখ পাচে দিতে যতটুকু সময় লাগে আমি এতটুকুর ভিতরে সিংহাসন আপনার কাছে আইনা পৌঁছায় দেব। সুবহানাল্লাহ জোরে বলেন না? কেন? এখানের ভিতরে মানুষ ইসমে আজম জানে, কারণ ইসমে আজমের ভিতরে ইসমে আজম এমন একটা দোয়া, এই ইসমে আজম পরে যদি কেউ দোয়া করে আল্লাহ তাআলা সাথে সাথে তার দোয়া কবুল করে নেয়। সুবহানাল্লাহ কইতেন না? আর আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এমনি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সিংহাসন যখন এনে দেওয়া হলো, এমনি সুলাইমান আলাইহিস সালাম বলেন, তার যে সিংহাসনের কিছু রংটা একটু পরিবর্তন করো, আমি একটু টেস্ট করে দেখবো রানী বিলকিস তার সিংহাসন চিনি কি চিনে না। এখন সামান্য পরিবর্তন করা হলে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের সামনে যখন রানী বিলকিস চলে এসেছে, আসার পরে এমনি পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসকে ডাক দিয়া বলল, ও রানী বিলকিস, ওই যে সিংহাসন এটা দেখো তো চিনো কিনা। এমনি রানী বিলকিস ডাক দিয়া বলল, এটা চিনতাম না, মানে এটা তো আমার ওই। এটা ধরো সুলাইমান নবী বুঝতে পারলেন যেটা রানী বিলকিসের মেধা শক্তি কম না। আমার ভাইয়ারা, হযরতের যে কথাটা বলতেছিলাম, হযরতে সুলাইমান আলাইহিস সালাম রে আল্লাহ কত বড় ক্ষমতা দিয়েছেন। যে ক্ষমতা পয়গম্বর সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রে দিয়েছেন, পয়গম্বর সুলাইমান নবী শুধু একজন নবী না, শুধু একজন পয়গম্বর নয়, উনাকে আল্লাহ তাআলা এমন বড় বাদশাগিরি দিয়েছেন, এত বড় ক্ষমতা দিয়েছেন, গোটা পৃথিবী শাসন করার মতো যে ক্ষমতা আল্লাহ তাআলা চারজন লোককে আল্লাহ দিয়েছিলেন, এর ভিতরে একজন লোক পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম।